সুখে দুঃখে সর্বসময় হযরতে নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ে আল্লাহ পোকা দিয়েছিল না। 70 বছর আইয়ুব আলাইহিস সালাম সুস্থ ছিলেন। 70 বছর আইয়ুব আলাইহিস সালাম গোসল করতে গেছে, আর আসমান থেকে সোনার ফড়িং পড়ছে। ফড়িং ফড়িং বোঝেন তো? ধান কাটলে সেই সবুজ সবুজ পোকা লাভ বেড়ে বেড়ে যায়, ফড়িং। নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সব গুছিয়ে লুঙ্গির মধ্যে নিয়ে বাড়ি চলে গেছে। আল্লাহ বলছে, আইয়ুব খুশি? বলছে, আল্লাহ আমি তো সব সময় খুশি থাকি। সুবহানাল্লাহ বলে, আপনি দিয়েছেন, খুশি না দিলেও আমি আইয়ুব খুশি। আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক 18 বছর, কোন রিওয়ায়েতে 12 বছরও এসেছে, কঠিন রোগ দিলেন, পোকা গায়ে। আল্লাহ বলছে, আইয়ুব কেমন আছো? আইয়ুব বলছে, আলহামদুলিল্লাহ ভালো আছি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ আমি ভালো আছি। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্থ, আল্লাহ সুস্থ করে দিলেন। আইয়ুব আলাইহিস সালাম বলছে, আল্লাহ এবারে খুশি? আল্লাহ বলছে, আইয়ুব আবার কি কথা? না আল্লাহ, আপনি আমাকে সোনার ফড়িং দিয়েছিলেন, আমি খুশি ছিলাম। আবার আমার গায়ে কঠিন রোগ পোকা দিলেন। আল্লাহ আমি আইয়ুব কোনদিন অখুশি হইনি, তা এই কষ্ট দিয়ে আপনি খুশি? আল্লাহ বলে, আইয়ুব আবার আইয়ুব আমি তো চিনি, আবার আইয়ুব কোনদিনও খুশি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু অসুস্থ হয়ে গেলে, একটু শরীর খারাপ হয়ে গেলে, অনেক বিশেষ করে আমার মা বোনেরা বেশি বেশি বলে যে আল্লাহ কি চোখে দেখতে পায় না? সব মুসিবত আমাদের উপরে। হয় না? হয় না? যখন বলে না, বলে না, সংসারে একটু মানে অভাব অনটন গেলে যত রাগ সব আল্লাহর উপরে। একটু চিন্তা করলো না, জমিন যার, আসমান যার, সবই আল্লাহর। আমরা আল্লাহর নাফরমানি করলাম, এই কথাটা একবার ভাবলো না। সংসারে একটু অভাব এসছে, আল্লাহকে দোষারোপ করে বসছে। হয় না? হয় না? আল্লাহু আকবার। এই জন্য সুখে দুঃখে সব সময় শুকর আদায় করতে হবে। বান্দা দুটো জিনিস আল্লাহ দরবারে বেশি প্রিয়। ও আমার ভাইজানেরা, 1 নম্বর হলো সবর, 2 নম্বর হলো শুকর। 1 নম্বর সবর। এই করে আছে বাড়ি যাই আল্লাহ। সবর আর শুকর। আর এক রিওয়ায়াতে এসেছে জিকির। যে বান্দা ধৈর্য ধারণ করে, সবর ইখতিয়ার করে, আল্লাহ পাক কোরআনে জানালেন, ইন্নামা ইউআফফাস সাবিরুনা বিগাইরি হিসাব। সবরকারী বান্দাকে ময়দানে মাশারে বিনা হিসাবে আল্লাহ জান্নাত নসিব করাবে। ধৈর্য আছে? ধৈর্য আছে। সবর হারা হবে, সব জায়গায় ঠকতে হবে। স্বামী স্ত্রী অশান্তি হয়েছে, ধৈর্য হারা হয়ে যায়, রাগের বশে বলে দিলেন 1 তালাক 2 তালাক 3 তালাক। কি কিছুক্ষণ পর যখন মাথা ঠান্ডা হলো, আল্লাহ কি সর্বনাশ হয়ে গেল। কি হয় না? হয় না? রাগের বশে 1 বিঘত জমিন নিয়ে মায়ের পেটের ভাইয়ের মাথায় মুগুর দিয়ে গরম করে মেরে বসে। ভাই হাসপাতালে, যেই মাথা ঠান্ডা হলো, ইস ভাইকে মারলাম, তখন নিজের আফসোস হয় না? হয় না? সন্তান বদমাইশি করেছে, রাগের বশে লাঠি দিয়ে খুব পিটালেন, মারলেন। আবার কিছুক্ষণ পরে যখন রাগ ঠান্ডা হয়ে গেল,
দেখবেন ওই বাপই আবার আফসোস করছে, আমার কচির এতবার মারলাম, ঠিক কিনা? যে মানুষ সবর হারা হয় বাবা, ও ভাইজানেরা, সব জায়গায় তার ঠকা হয়ে যাবে। যে ব্যক্তি ধৈর্য ধারণ করে, আল্লাহ বলেন ওই বান্দার সঙ্গে আমি আল্লাহ থাকি, সবরকারী বান্দাকে আমি আল্লাহ পাক বিরাগ হিসাবে জান্নাত দেব। ও আমার ভাইজানেরা, দ্বিতীয় নম্বরে নবী আমার বললেন শুকরকারী বান্দা। শরীর অসুস্থ, আলহামদুলিল্লাহ। এই জন্য ঊর্ধ্ব চোখ ভালো নয়, নিম্ন চোখ ভালো। যারা সবসময় উপরের দিকে তাকায়, এই চোখটা ভালো নয়। আল্লাহর শুকর থেকে দূরে সরিয়ে দেয়। বাড়ির পাশে 3 তলা বাড়ি, শুধু উপরের দিকে দেখছে। আমার যদি একটা হতো, ঠিক কিনা? হিংসায় ফেটে যাচ্ছে, আমার যদি এরকম হতো। এই জন্য আল্লাহ নবী বারমাছে বাবা, উপর মুখ চোখ ভালো নয়, নিচ নিম্নগামী চোখটা ভালো। আজকে আল্লাহ তোমাকে এত সুন্দর বাড়িতে আল্লাহ বাস করাচ্ছেন, আর একটু নিচের দিকে তাকিয়ে দেখে কত মানুষ প্রাণ করবে রাস্তার ধারে পাগলের মতো পড়ে আছে, থাকার মতো জায়গা বাসস্থানও নাই, ঘরও নাই, ভালো জামা কাপড় রাখার জায়গাও নাই। ও আমার ভাইজানেরা, এই জন্য সবসময় নিচের দিকে তাকাবে, আল্লাহর শুকর কলিজা থেকে বার হবে। ঠিক তো নাকি? কিছু বলে না। নিচের দিকে তাকানো ভালো, উপরের দিকে তাকানো ভালো না। আল্লাহু আকবার বলে। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূলুল্লাহর ভিতরে আল্লাহ যেমন সবর দিয়েছিলেন, ও আমার ভাইজানেরা, আমার রাসূলুল্লাহর ভিতরে আল্লাহ তেমন শুকর দিয়েছিলেন। রাসূলকে আল্লাহ সবর কম দিয়েছিলেন। সব থেকে সবরকারী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তায়েববাসীরা মেরেছে, আমার রাসূল যদি বদদুয়া করতেন কেউ থাকতো না। তুমি একটু হ্যাঁ বলো তো, আর কারো বলতে এইসব টন্ডিবুট যেন মনে আছে, মনে হয় আমার গ্রাম বলে মনে হয়। সুবহানাল্লাহ, আল্লাহ জানে। ফোন করেছিলাম যে শামীম ভাইকে লাস্টে দিয়ে আমার আগে যাওয়ার শরীর হবে, বলছে না তুমি যে লাস্টে থাকো, এবারেও থাকো। আমার রাসূল পাক যদি বদদুয়া করতেন, মক্কার বেঈমানরা কেউ থাকতো। আরে রাসূল যখন মক্কা ফাতে করেছিলেন, রাসূল যদি বদদুয়া করে দিতে, মক্কার বেঈমানগুলো ধুলোর সঙ্গে মিশে যেত। রাসূল সবর করবে। আল্লাহ নবীর এক বেলা খাওয়া হয়েছে, এক বেলা হয়নি। মাসের পর মাস চুলাতে হাঁড়ি চড়েনি। নবী আবার কোনদিন না শুকর করেননি। ও আমার ভাইজানেরা, আম্মা জান হযরত খাদিজার বাড়িতে একটা মাত্র খাজুর আল্লাহ নবী আর আম্মা জান ভাগ করে খেয়েছেন। খাওয়ার পরে নবী আমার তখনও বলেছেন আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। এই দুটো গুণ ভিতরে আসে কি দেখেন, সবর আর শুকর। এই দুটো থাকলে দুনিয়ায়ও ভালো হবে, আখিরাতেও।
ও আবাবি জানেরা সোনাবাড়ি খেরাম, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ। আল্লাহ নবী আম্মা চলে গেলেন, দাদু চলে গেল, আব্বা চলে গেলেন। নবী আমার চাচা আবু তালেবের কাছে মানুষ হচ্ছিলেন। ও সোনাবাড়ি খেরাম, আবু তালেবের সংসার অর্থনৈতিক ভালো ছিল না বাবা। আল্লাহ নবী 1 তারিখে আল্লাহ নবী 1 তারিখে ছোট আল্লাহ নবী ক্ষুধার্ত নবী শিশু নবী আমার আবু জাহেলের খাজুর বাগানে সম্মুখ দিয়ে নবী আমার হেঁটে হেঁটে চলে যাচ্ছিলেন। চাচা আপন না হলেও পাড়া সম্পর্কের চাচা। আবু জাহেল কিন্তু রসুলের বংশেরও নয়, অন্য বংশের। ও আবাবি জানেরা, আল্লাহ নবীরা তো ক্ষুধা পেয়ে গিয়েছিল। নবী আমার আবু জেহালের বাগানের কাছে গিয়ে আল্লাহর নবী দেখলেন এক ইহুদি আর আবু জেহাল বা কাছ থেকে খাজুর পেড়ে পেড়ে বস্তা ভর্তি করেছে। শিশু নবী আমার আবু জেহালের বাগানে খাজুরে বস্তা সম্মুখে গিয়ে এতিম নবী মাহারা নবী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে আবু জেহালকে বলেছিলেন, চাচা যান, ও চাচা যান, আমি মুহাম্মদ না খাওয়া আমি না খাওয়া নবী গো, চাচা যান, আপনি এতগুলো খাজুর পেয়েছেন, আমি মুহাম্মদকে 2টো খাজুর কি দেবেন? আল্লাহু আকবার বলে। অনেক নিষ্ঠুর আছে, গাছ থেকে আম পাড়ছে, বাড়ির পাশে একজন গরিব মানুষ আম গাছ নেই, তার একটা বাচ্চা ছেলে এসে চুপ করে দাঁড়িয়ে রয়েছে, গাছ পাকা আম, যার বাগান সব বাজরায় ব্যাগে ভর্তি। চাচা একটা দাও না, এই আম কুড়িয়ে খাস না, যা হবে না, যা। এমন লোক আছে না? আবার এমন দয়ালু লোক আছে, আম পাড়ে তো আশপাশের বাড়ি সব 2-5টা করে দেয়। আল্লাহু আকবার। রাসূল বলতে, চাচা আমার খুব 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 ক্ষুধা পেয়েছে, চাচা 2টো খাজুর হবে? বেঈমান আবু জাহেল নির্দয় মানুষ আল্লাহ নবীকে বলেছিল, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও বাবা ছেলে, আমি আবু জিহাল খাজুর যদি নিতে চাও, আমার এই খাজুরের বস্তাটা মাথায় করে নিয়ে আমি আবু জিহাল আমার ঘরে পৌঁছে দিতে হবে। নবী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন। ও চাচা যান, আমার আহা বলার মতো, আমার খোঁজখবর নেওয়ার মতো কেউ নাই, চাচা না খাওয়া আমি বাচ্চা মানুষ, এত বড় খাজুরের বস্তা কি করে মাথায় তুলবো? আবু জেহাল বলল, মুহাম্মদ দূরে সরে যাও, হবে না হবে না, খেজুর দেব না তোমাকে, চলে যাও। নবী আমার এতিম নবী দাঁড়িয়ে রইলে, চাচা যান, আমি মুহাম্মদ বেশি খেজুর চাই না, 2টো খাজুর আমাকে দেন। হাও খাবি? এই হাও খাবি? বস্তাটা মাথায় নে, যা আমার বাড়িতে পৌঁছে দিয়ে চলে যা। আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চা মানুষ খাজুরের বস্তাটা ধরছেন, উঁচু করছেন, আবার পড়ে যাচ্ছে। আরে যে ইহুদিটা কাজ করছিল, আবু জেহেলকে বলছে, তুমি এত নিষ্ঠুর,
সেটার কেউ আসে? চাচার কাছে তো থাকে। আর এত খাজুর আল্লাহ আপনাকে দিয়েছে, সেটা তো বেশি খেজুর চাই, দুটো খাজুর চেয়ে দিলে কি হতো? একদম কথা বলবি না। ওকে চেনো তুমি? ও বাবা জানেরা, ও সোনা বাড়ি খেরা, চণ্ডীপুরের মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহ নবীর গায়ে আল্লাহ পাক এত শক্তি দিয়েছিলেন। বনি ইসরাইল কওমের এক একজন নবীর গায়ে আল্লাহ 40 জন করে নওজওয়ানের ক্ষমতা দিয়েছিল। আমার আপনার নবী, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে আল্লাহ পাক বনি ইসরাইল কওমের 40 জন নবীর ক্ষমতা দিয়েছিলেন। 40 জন নবীর ক্ষমতা। রাসূলুল্লাহ আস্তে করে বস্তাটা ধরলেন, উপরে বুকের উপরে তুলে মাথায় তুলেছে। এই কটা খাজুরের বিনিময় দুটো। ইহুদি হলেও তার মনে মায়া। আবু জেহেল এত নিষ্ঠুর। এত নিষ্ঠুর। ও আমার বেঈমানেরা, সোনা বাড়ি খেরা, নবী আমার তিন দুনিয়ার বাদশাহ খাজুরের বস্তাটা নিয়ে গিয়ে আবু জেহেলের বাড়ির সম্মুখে গিয়ে রাখলেন। ও সোনা বাড়ি খেরা, আবু জেহেলের বাড়ির সম্মুখে আল্লাহ নবী খাজুরের বস্তাটা রেখে বললেন, ও চাচা যান, চাচা যান, আমাকে দুটো খাজুর দেন। আল্লাহ নবী নূরের হাতে একটি মাত্র খাজুর দিয়েছে। নবী আমার আবু জেহেলের দিকে তাকিয়ে বলল, চাচা যান, এতটুকু কি মায়া হলো না? এতিম ভাতিজার দিকে তাকিয়ে কি একটু দয়া হলো না? চাচা যান, আর একটা খাজুর কি হবে? ও বেঈমানেরা, আমার গিয়ে হতভাগা বেঈমান আবু জেহেল আল্লাহ নবীর নূরের চওয়ালের উপরে শুষে একটা চর মেরে দিল। আল্লাহর নবী টুকরে কেঁদে দিয়েছে। চাচা যান, আজকে আমার এতিম বলে, আজকে আমার মা বাপ যদি থাকতো, আজকে আমাকে খাজুর চাইতে হতো না। চাচা এত জোরে মারলেন। ইহুদিটা বলে, আমার যেন মনে হলো আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে চর মারার পরে যেন আসমান আর জমিন যেন কেঁপে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। পাহাড় যেন কাঁপছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো খেজুর তো দিল না, একটা খাজুর। আল্লাহ নবী মনের ব্যথা মনে নিয়ে নবী আমার আবু জেহেলের বাড়ির সম্মুখে পাহাড়ের কিনারায় গিয়ে আল্লাহ নবী বসে পড়লেন। পাহাড়ের ধারে বসে অঝোর নয়নে জার জার হয়ে কাঁদছেন। তথাপিও
নবী আমার বদদুয়া করে দিলেন না। আল্লাহ নবী আবু জাহলকে মারার পরে বলেছিল, চাচা যান আমাকে মেরেছেন, চাচা আপনার হাতে লাগেনি তো? সুবহানাল্লাহ। ইহুদিটা দাঁড়িয়ে বলছে, আবু জাহল তুই এত নিষ্ঠুর, ছেলেটাকে এত জোরে মারলি। আবার ছেলেটা জিজ্ঞাসা করছে, চাচা হাতে লাগেনি তো? নবী আমার তিন দুনিয়া বাদশাহ পাড়ে দাঁড়ে বসে আল্লাহ নবী নূরে চোখে বাড়িতে মুখ বুঝে যায়। একটু সন্ধ্যা মতো হয়ে গেল, বেঈমান আবু জাহল নিজের বাড়ি থেকে বার হবে, এমন সময় খাজুরের বস্তা খুলে দেখে একটাও খাজুর নাই। সব খাজুর গুলোকে আল্লাহ পাক পাথরে পরিণত করে দিয়েছে। বলে না সুবহানাল্লাহ, পাথর হয়ে গেছে। আবু জাহেল ইহুদিকে ডেকে বলছে, তুমি চেনো হযরত মুহাম্মদকে? চেনো? ওর মতো জাদুঘর এই মক্কায় আর নেই। বলুন নাউজুবিল্লাহ। সব পাথর হয়ে গেল। খাজুর বাগানে গিয়ে দেখছে খাজুরের গাছে সব পাথর ঝুলছে, খাজুর নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বেজানিরা, সোনা মানিকেরা, বেঈমান আবু জাহলকে ইহুদি বলেছিল, এ আবু জাহল, এ নিষ্ঠুর পাষাণ, এখনো আমিনার লাল আব্দুল্লাহর খলিজা টুকরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ক্ষমা চেয়ে হযরত মুহাম্মদ যদি ক্ষমা করে দেয় এখনো বাঁচোয়া। আবু জাহল ছুটে ছুটে গিয়ে আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়ালে, বাবা মুহাম্মদ, ও বাবা ছেলে, তোমাকে মেরেছি বাবা, তোমাকে জাদুকার বলেছিলাম বাবা ছেলে, আমার পাথর খাজুর সব পাথর হয়ে গেছে। নবী আমার দয়ার নবী গো, আল্লাহ নবী আবু জাহলকে বলেছিলেন, ও চাচাজান, আমি আপনাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম। জোরে বলে না। যায় যায় ঝামেলা হয়েছে, কিয়ামতের দাবি দিয়ে রেখেছে। আসে না নেই? আসে না নেই? বন্ধু বন্ধু ঝামেলা হয়েছে চণ্ডীপুর মোড়ে, যা তোর সঙ্গে তো শোক দিতে পারবো না, আখেরাতে বুঝে নেবো, কিয়ামতে বুঝে নেবো। যা আসে না? আসে না? আল্লাহু আকবার। এই জন্য আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ, সোনার মানুষ, দুনিয়া থেকে সব কবরে। এইসব যা দেখছেন না, সব ইউনিফর্ম, এর ভিতরে সব ক্যান্সার হয়ে গেছে। দেখে মনে হচ্ছে আল্লাহর ওলি, কিন্তু এই যে কি জিনিস। যারা সত্যিকারের আল্লাহওয়ালা না, তারা আমাদের মধ্যে এরকম ভণ্ডাম করে বেড়ায়। তাদের এলাকাবাসী গ্রামবাসী সব পাগল বলে জানে। আল্লাহর আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে সব সময় একদিনও জাহান্নামের কথা মনে হয়? বলতেন ভাই, আল্লাহ কি একজন মুখে হাত দিয়ে বলো যে আমার মনে হয়? ঠিক একদিনও মনে হয়েছে যে এমন একটা জায়গায় আমাকে রেখে আসবে, সে ঘর থেকে যদি সারা জীবন চিল্লাই,
দুনিয়ার কেউ শুনতে পাবে না, আল্লাহ ঘরে থাকবে কি করে? একদিনও ভেবেছে? এই হিজবুল্লাহ তুই ভেবেছিস? আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী নূরের মুখে চড় মারার পরেও নবী আমার আবু জেহেলকে আল্লাহ রাস্তায় ক্ষমা করে দিয়েছিলেন। চাচা যান, ও চাচা যান, আমি আপনাকে মাফ করে দিলাম। যে মানুষ মানুষকে ক্ষমা করে, ও ভাইজানেরা, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। যে মানুষের দোষ গোপন করে ময়দানে মাশরে আল্লাহ পাক তার ত্রুটিগুলোকে গোপন করে দেবে।